গাছ মারতে চাইলে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশের সংবিধানের মধ্যে লুকিয়ে আছে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের একজন নেতার মাধ্যমে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারত রাষ্ট্রের তাদের সংবিধানের মূলনীতিগুলো বাধ্যতামূলকভাবে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে ভারতীয় গোলামীর সংবিধান 72-এ তৈরি করে দিয়েছে। 72-এর সংবিধান ভারতের গোলামীর সংবিধান। 72-এর সংবিধান কুফরি ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান। তাই আমরা এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যেখানে একজন আল্লাহর বান্দা আল্লাহর উপর শতভাগ ঈমান নিয়ে অবিচল ভাবে ত্রুটিপূর্ণ ত্রুটিমুক্ত ঈমান নিয়ে সে যেন বাঁচতে পারে। আমাদের এই কথা যদি এভাবে শুধু কথায় তাদের কানে পানি না ঢুকে তাহলে আপনারা কি করবেন? এভাবেই সারা জীবন শুধু বলে যাবেন? যদি জিজ্ঞাসা করেন আমাকে কি ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা একটাই, যদি তারা শুধু আমাদের কথায় কর্ণপাত না করে, আমাদের এই আত্মচিৎকার যদি তাদের হৃদয়ে কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, আমাদের এই আহ্বান যদি তারা হৃদয় দিয়ে বুঝতে ব্যর্থ হয়, চূড়ান্ত পর্যায়ে মাঠে নামতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে আমাদেরকে। রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে জায়নামাজ ভেজাতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আর এরপর অশ্রু দিয়ে ঘাম দিয়ে জাতিকে তৈরি করে চূড়ান্ত ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনী হুকুমত বাস্তবায়নের জন্য, ইসলামী খেলাফত কায়েমের জন্য, প্রয়োজনে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে, শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এক আল্লাহ ছাড়া অন্য কারো যদি কেউ ইবাদত করে তাহলে সে আর ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে মুশরিকে পরিণত হয়, যত সামান্যই হোক না কেন। বলেন তো দেখি, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, 5 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান? সন্দেহের কোনো অবকাশ আছে? কেন? সে যে 23 ঘন্টা 55 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, ওটা দেখলেন না? 5 মিনিট দুর্গার পূজা করলে মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল। কারণটা কি? কারণ ইবাদত শুধু আল্লাহর জন্যই করতে হবে। যখনই ইবাদত করবে একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ ছাড়া 5 মিনিট নয়, 1 মিনিট, আর 1 মিনিটও নয়, 1 সেকেন্ড যদি কেউ আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, সে আর কিছু হতে পারলেও ইমানদার হতে পারে না, সে মুশরিকে পরিণত হয়। কথা পরিষ্কার? তাহলে এক আল্লাহকে মানতে হলে ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর করতে হবে। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। ঠিক এরকম ঈমানের আরো কিছু বিষয় রয়েছে। আমাদের সারা দুনিয়াব্যাপী দাওয়াত এবং তাবলীগের যে মেহনত চলে, সারা দুনিয়াব্যাপী দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথীরা তারা তাদের মেহনতকে বলে থাকেন যে এটা হলো ঈমানের মেহনত, ঈমানকে তাজা করার মেহনত, মানুষকে ঈমান শিখার মেহনত, ঈমান শেখানোর মেহনত। সব কথা হলো ঈমানের কথা। এবং সেখানে একটা কথা খুব গুরুত্ব দিয়ে উম্মতকে বোঝানো হয়, শেখানো হয়, সেটা হলো কারণেওয়ালি জাত একমাত্র আল্লাহ। সব কিছু করেন একমাত্র কে? যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? খাওয়ান কে? পরান কে? সব কিছু করেন একমাত্র আসলে কে? এই কথাটা এমন ভাবে ওনাকে ওখানে বলা হয়, বলতে 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 প্রত্যেকটা মানুষের হৃদয়ের গহীনে এক আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার হয় এই ইয়াকিন যেন দিলের মধ্যে বসে যায়। এটাই হলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মূল লক্ষ্য। এই যে এটা হলো তাওহীদের একটা মেহনত, এটাকে আমরা আলোচনাটাকে আমরা বলতে পারি তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস যে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হবে।
এটাও তাওহীদের একটা দিক। তাওহীদের আরেকটা দিক আছে, যেই দিকটার বিষয়ে সমাজ জাতি অত্যন্ত ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত। সমাজ এই ব্যাপারে গাফেল, সমাজ এই ব্যাপারে একেবারে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত আছে, বেখেয়াল ঘুমন্ত অবস্থায় আছে গোটা দেশ, গোটা জাতি, গোটা উম্মাহ। তাওহীদের সেই বিষয়ে জাতিকে জাগ্রত করা এখন আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি হয়ে পড়েছে। আমি সেই তাওহীদের ছোট্ট একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আমি এই কথাটা বলার জন্য একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, হাদিসের বিভিন্ন কিতাব আবু দাউদ, তিরমিজি, এমনকি বুখারী এবং মুসলিমের মধ্যে ওই হাদিসের অংশ বিশেষ বর্ণিত হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা কথা বুঝার জিনিস, একটু বুঝতে হবে, তারপরে এটা বুঝে সারলে সেই কথাটা নিয়ে সমাজে বাস্তবায়ন করার জন্য ঝাঁপায়া করতে হবে। রক্ত তো দিতে হবে নাকি? জীবন তো দিতে হবে না? জীবন সারা একেবারে কিয়ামত পর্যন্ত গাঠি বেঁধে আলমারির মধ্যে রেখে দিবেন? হ্যাঁ, তো জীবন যখন যাবেই, তো জীবনটা কাকে দেওয়া উত্তম? কার রাহে দিবেন? তো দেওয়ার জন্য তো আগে কেমনে দিবেন বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নাম পৃথিবীতে সুপরিচিত, নামটা হলো হাতেম তাই। নাম শুনেছেন কি? অনেক বখিল মানুষ ছিলেন। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে জগৎ বিখ্যাত কিংবদন্তি হাতেম তাই বললেই মানুষ বুঝে দানবীর। এই হাতেম তাই তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন আগের মানুষ। আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে মর্মে কোনো প্রমাণ নেই, তবে তার ছেলে আদী ইবনে হাতিম, তিনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী যাদেরকে বিশেষভাবে সম্মান দিতেন, মর্যাদা দিতেন, সেই তালিকায় আদী ইবনে হাতিমের নাম পাওয়া যায়। আল্লাহর নবী ওনাকে দেখলে নবীজি তাকে সম্মান করতেন, নবীজি তাকে সমীহ করতেন। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে খ্রিস্টান ছিলেন, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। শুধু অনুসারী না, বরং সেই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, অনেক জানাশোনা জ্ঞানী ব্যক্তি ছিলেন। কাজেই তিনি তার পূর্বেকার ধর্ম, সাবেক ধর্ম, খ্রিস্ট ধর্মের অনেক বিষয় সম্পর্কে তার সম্যক অবগতি ছিল। তিনি একদিন আল্লাহর নবীকে একটা প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন আহলে কিতাব, একজন খ্রিস্টান ছিলাম, সুতরাং খ্রিস্ট ধর্ম সম্পর্কে যাবতীয় সকল বিষয় আমার চুলচেরা জানা আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআনে পাকের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের বিষয়ে একটা অভিযোগ করেছেন। আমি যতটুকু খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানি, আমার জানা মতে তো খ্রিস্টানদের মধ্যে এই দোষটা নাই, অথচ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে সেই দোষের কথা আলোচনা করলেন। নবীজি জানতে চাইলেন কি দোষ। আদী ইবনে হাতিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন অভিযোগের সুরে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে, প্রথম শ্রেণীর মানুষ হলো আহবারাহুম, তাদের মধ্যে যারা পণ্ডিত শ্রেণী, আর দ্বিতীয় হলো রুহবানাহুম, তাদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী, তাদের পণ্ডিতদেরকে আর তাদের পাদ্রীদেরকে ইত্তাখাযু আরবাবা, তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা খোদা বানায় নিয়েছে। তারা খোদা বানাইছে কাকে? তাদের পণ্ডিতদেরকে, আর কাদেরকে? তাদের পাদ্রীদেরকে। এটা হলো কোরআনের কথা। আদী ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম জীবনের দীর্ঘ একটা সময়, আমি সব কিছু জানি। কোথায়? খ্রিস্টান ধর্মের মধ্যে তো কোনোদিন কোনো পাদ্রীকে, কোনো পণ্ডিতকে খোদা বলা হয় নাই, রব বলা হয় নাই, এবং রব তো তারা মানে না, বিশ্বাস করে না। তাহলে কেন কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে এই অভিযোগটা করা হলো? প্রশ্নটা বুঝেছেন আপনারা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় এসেছে আদি ইবনে হাতেমের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন আদি ইবনে হাতেমকে, ও আদি, তুমি বলো দেখি, তোমাদের সাবেক ধর্ম খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা, আলাস্তুম হাররামতুম মা হাররামু ওয়া আহলালতুম মা আহাল্লু। আদি, তুমি বলো দেখি, তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বেআইনি করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বেআইনিকৃত অবৈধ ঘোষিত সেই বিষয়টাকে তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা মিলে বৈধ ঘোষণা করে দিল, আর তোমাদের পুরা জাতি আল্লাহর বিধানকে বাদ দিয়ে পণ্ডিত আর পাদ্রীদের সেই কথা হিসেবে সেটাকে তারা বৈধ হিসেবে গ্রহণ করে নিল। এমন কোন বিষয় ছিল? অথবা এর উল্টা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন, তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা বলল সেটা বেআইনি, আল্লাহ যেটাকে বৈধ বললেন তোমার পাদ্রী আর পণ্ডিতরা সেটাকে বেআইনি বলে দিল, অবৈধ বলে দিল। তোমরা তখন পণ্ডিত আর পাদ্রীদের কথায় আল্লাহর সেই বিধানকে পরিবর্তন করে সেটাকে তখন তোমরা অবৈধ বলে গ্রহণ করতে শুরু করলা। এমন বিষয় কি তোমাদের মধ্যে ছিল? আদি ইবনে হাতেম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো ছিল যে অনেক বিষয় আল্লাহ বলেছেন বৈধ, পণ্ডিতরা বলেছে অবৈধ, খ্রিস্টানরা পণ্ডিতদের কথা মেনে নিয়েছে। আবার অনেক বিষয় আল্লাহ বলেছেন অবৈধ, পাদ্রীরা বলল বৈধ, তখন তারা আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহর আইনের জায়গায় পাদ্রীদের আইন তারা মেনে নিয়েছে। এরকম বিষয় খ্রিস্টানদের মধ্যে অহরহ ছিল। আল্লাহর নবী তখন আদি ইবনে হাতেমকে বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, কোথাও বলা হয়েছে ফাযালিকা ইত্তিখাজুর রব। সুতরাং হে আদি, খুব ভালো করে মনে রেখো, আসমান এবং জমিনের মধ্যে, এই পৃথিবীতে গোটা মানব জাতির জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা বিধিসম্মত কোনটা বিধি বহির্ভূত, কোনটা আইনসম্মত কোনটা বেআইনি, এটা চূড়ান্তভাবে নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার কার? চিৎকার করে বলেন, একমাত্র অধিকার কার? আইন করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই চূড়ান্ত অধিকারকে চ্যালেঞ্জ করে খ্রিস্টানদের মধ্যে পণ্ডিত এবং পাদ্রীরা আল্লাহর আইন এবং আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে নিজেদের পক্ষ থেকে বিধান আর আইন যখন জারি করত, খ্রিস্টানরা তাদের পণ্ডিত এবং পাদ্রীদের বিধান মেনে নিত। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, সুতরাং তোমরা যখনই আল্লাহর আইন বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের আইন মেনে নিয়েছো, তখনই তোমরা পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে খোদা হিসেবে মেনে নিয়েছো। মুহতারাম হাজিরিন, এটা মনে করবার কোনো অবকাশ নাই যে শুধু খ্রিস্টানরা আল্লাহর আইনের জায়গায় আল্লাহর বিধানের পরিবর্তে পণ্ডিত আর পাদ্রীদের বিধান মানলে তারা মুশরিক হয়ে যাবে, তারা তাদেরকে তাওহীদ থেকে সরে যাবে, তারা তাদের পণ্ডিত আর পাদ্রীদেরকে খোদা বানায় নেওয়া হলো। আর মুসলমান হয়ে যদি আমরা আল্লাহর বিধানের পরিবর্তে আমাদের কোন মন্ত্রীদের বিধান মেনে নেই, আল্লাহর বিধানের পরিবর্তে আমরা যদি আমাদের এমপিদের পাশ করা বিধান মেনে নেই, তাহলে বুঝি আমাদের ঈমানের কিছু হবে না। তোমাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ঠিকাদারি কাউকে দেন নাই। যেই অপরাধ করার কারণে ইহুদিদের ঈমান ধ্বংস হয়েছে, যেই অপরাধের কারণে খ্রিস্টানদের ঈমান ধ্বংস হয়েছে, সেই অপরাধ যদি কোন নামধারী মুসলমানের মধ্যে পাওয়া যায়, সেও মুশরিকে পরিণত হবে, সেও বেঈমানে পরিণত হবে। আমার আল্লাহর নিকট কোনো পার্সিয়ালদের ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন, এই যে একটা তাওহীদের কথা আমি বলছি, এটাকে বলা হয়, বিভিন্ন শব্দে বলা যায়, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, চূড়ান্ত ভাবে আইন করার একমাত্র অধিকার কার? কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না, সরকার কোনো আইন করতে পারবে না, বিভিন্ন কর্তৃপক্ষ কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে,
সরকার আইন করতে পারবে, বিচারপতিরা আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে এক শর্তে পারবে। বলেন কয় শর্তে? জোরে বলেন কয় শর্তে? এক শর্তে মানুষ আইন করতে পারবে, এক শর্তে সরকার আইন করতে পারবে, এক শর্তে মন্ত্রী পরিষদ আইন করতে পারবে, এক শর্তে সংসদ আইন পাশ করতে পারবে। আর সেই শর্তটা খুব ভালো করে মন শুনবেন, ভালো করে বুঝবেন, আগামীর দিনে সেইটা বাস্তবায়ন করার জন্য জানবো লড়াই করবেন। সেই শর্ত হলো যে মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষ যদি কোনো আইন তৈরি করতে চায় যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে মানুষের সে আইন অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। সারা দুনিয়ার 700 কোটি মানুষ, ধনী দরিদ্র, সমগ্র ধর্ম, সব ধর্মাবলম্বী, সারা দুনিয়ার 700 কোটি মানুষ মিলে যদি একটা আইন করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোন একটা আইনের 1000 ভাগের 1 ভাগের সঙ্গে সাংঘর্ষিক হয়, 700 কোটি মানুষের আইন বাতিল হবে, আমার আল্লাহর আইন উচ্চে থাকবে, সেটাই কার্যকর থাকবে। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম যে তাওহীদ এটা ঈমানের মূল পয়েন্ট, তাওহীদ এটা ঈমানের শেকড়, তাওহীদ এটা ঈমানের আসল। তাওহীদ যদি ঠিক না থাকে, ঈমানের প্রাসাদ জমিনের মধ্যে ধসে পড়ে যায়। আর তাওহীদ শুধু এটা নয় যে আমি শুধু আল্লাহর ইবাদত করলাম, এটা যেরকম তাওহীদ, ঠিক একইভাবে আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আমি এই জন্য সবসময় এই কথা বলি। আমাদের মধ্যে কর্মবন্টন আছে, সব উলামায়ে কেরাম সব কথা বলেন না। কেউ নামাজের মাসাইল বলেন, কেউ মানুষকে দিল নরম করার কথা বলেন, যেই কথার দ্বারা মানুষের অন্তর নরম হয়, আখিরাতমুখী হয়। কেউ মৃত্যুর স্মরণের কথা বলেন, কান্নাকাটি করে ওয়াজ করেন। কেউ হাসায়ে হাসায়ে মানুষকে ইসলামের কথাগুলি হিকমতের সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি মানুষকে হাসাইও না, মানুষকে কান্দাইও না, তবে মানুষের অন্তরের মধ্যে একটা দ্রোহের আগুন জ্বালানোর চেষ্টা করি। আর সেই দ্রোহটা হলো এই যে আমরা আছি আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে উৎখাত করে হাজার হাজার মানুষ আল্লাহর খোদাইয়ের চেয়ারকে দখল করে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের মাসনদকে নিয়ে যারা টানাটানি করে, সেই কুলাঙ্গার সমগ্র খোদাদ্রোহীদেরকে এই জমিন থেকে উৎখাত করার জন্য চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এই যে তাওহীদের কথা বললাম, এটা ঈমানের প্রশ্ন, এটা তাওহীদের প্রশ্ন। সমাজের মধ্যে একটা মতবাদ চালু করে দেওয়া হয়েছে রাজনীতির নামে। সেই মতবাদ হলো যে রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাও ইসলাম বিরোধী চরম কুফরি একটা মতবাদ। মুসলমান যেখানে থাকবে ইসলাম সেখানে থাকবে, মুসলমান ঘরে থাকলে ইসলাম ঘরে থাকবে, ইভেন মুসলমান রাস্তায় থাকলে ইসলামও রাস্তায় থাকবে। আল্লাহর বিধান মুসলমানের সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যখন টয়লেটে যাবে, ঈমান কি বাইরে রেখে যাবে? না টয়লেটের ভিতরে আল্লাহর হুকুম মানবে? বলেন, টয়লেটের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত আছে না নাই? উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে সেই তালিম দেন না? টয়লেটের ভিতরে বাম পা দিয়ে ঢুকা সুন্নাত,
টয়লেটের ভিতরে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না, টয়লেটের ভিতরে গিয়ে আল্লাহর নবীর নাম উচ্চারণ করা যাবে না, টয়লেটের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের নাম লিখিত কোনো কাগজ নিয়ে যাওয়া যাবে না, এমনকি তাবিজের মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে সেই তাবিজ নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, আংটির মধ্যে যদি আল্লাহ বা তার রাসূলের নাম লেখা থাকে সেই আংটি নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, কোরআনে পাক নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, কোরআনে পাকের কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য লিখিত অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না। এগুলো কি বলেন ইসলামের বিধান কি বিধান না? টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে, টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা পড়ে ঢোকা সুন্নাত। টয়লেট থেকে বের হওয়ার সময় বের হয়ে আবার পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলেন টয়লেটে যাওয়া আসা, টয়লেটে থাকা, এই পূর্ণটার মধ্যে ইসলাম আছে না নাই? তাহলে তোমার টয়লেটের মধ্যে যদি ইসলাম থেকে থাকে, টয়লেট যখন তুমি পালন করবা সেখানেও যদি তোমার ইসলাম থেকে থাকে, তুমি যখন তোমার পরিবারের মধ্যে বিবাহ শাদীর অনুষ্ঠান করবা সেখানে ইসলাম থাকবে কি থাকবে না? তুমি যদি বলো যে ইসলাম শুধু মসজিদে থাকবে, বিবাহ শাদীর অনুষ্ঠানে থাকবে না, তুমিও শুনে রাখো এভাবে ইসলাম পালন করবার কোনো অধিকার আল্লাহ তোমাকে দেন নাই। তুমি যদি মসজিদে ইসলাম মানো, বিবাহ শাদীর মধ্যে তোমাকে ইসলাম মানতে হবে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, মাদ্রাসায় যেরকম ইসলাম মানো, তোমাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম মানতে হবে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, এক আল্লাহকে যদি তুমি বিশ্বাস করে থাকো, তাহলে তুমি যেভাবে কবরস্থানে আল্লাহর বিধান ইসলামকে মানো, তুমি রাজনীতি করলে রাজনীতির মধ্যে আল্লাহর বিধান ইসলামকে মানতে হবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অভিশপ্ত দিকটা হলো এই, তারা মুসলমানদের রাজনীতিকে ইসলাম শূন্য করতে চায়, অর্থাৎ তারা রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করে কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করেছে। তারা যারা বুঝে শুনে আওয়ামী লীগের আদর্শকে মেনে নিয়ে যারা রাজনীতি করেছে তাদের কারো ঈমান নাই, আর না বুঝে যারা করছে তাদের ঈমান কিছুটা আছে। এখন বুঝে দেখেন, বুঝে শুনে করেন না বুঝে করেন, না বুঝে করলে ঈমান থাকবে, বুঝে করলে কারো ঈমান থাকবে না। চ্যালেঞ্জ করে বললাম, শুধু আওয়ামী লীগের না, বিএনপির কথা এর চেয়ে ভালো খুব বেশি কিছু না। একই কথা, যারা রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করতে চান, মনে রাখবেন অন্য কোন ধর্ম নিজ ধর্মাবলম্বীকে তার ধর্ম অনুযায়ী রাজনীতি করতে বাধ্য করে না। এজন্য হিন্দুর পক্ষে তার ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব, খ্রিস্টানের পক্ষে তার রাজনীতি তার ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব, বৌদ্ধের পক্ষে ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব, ইহুদির পক্ষে ধর্মবাদ দিয়ে রাজনীতি করা সম্ভব। সে ধর্মবাদ দিয়ে রাজনীতি করলেও হিন্দু হিন্দু থাকবে, ধর্মবাদ দিয়ে রাজনীতি করলেও ইহুদি ইহুদি থাকবে। খ্রিস্টানও ধর্মবাদ দিয়ে রাজনীতি করলে খ্রিস্টান থাকবে। কিন্তু কোন মুসলমান যদি ইসলামবাদ দিয়ে রাজনীতি করে সে মুসলমান থাকতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কোরআনের কিছু বিধান মানবা, কিছু বিধান মানবা না? এইভাবে তোমার স্বেচ্ছাচারিতা করার সুযোগ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কথা আজ মানুষের কানে কানে পৌঁছানোর সময় এসে গেছে। মনে রাখবেন, আমরা যদি এই কথা না বলি, আমরা যদি এই কথা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কার্পণ্য করি, মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না। আজ দিকে দিকে তাওহীদের আযান চলতেছে, আজ পৃথিবীর বিভিন্ন মানচিত্রে তাওহীদের আযান গুঞ্জরিত হচ্ছে। খুরাসানে তাওহীদের আযান গুঞ্জরিত হয়েছে, খুরাসানে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গেছে। শামে তাওহীদের আযান উচ্চারিত হয়েছে, শামে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে ইনশাআল্লাহ। মিশরে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হওয়ার জন্য সেখানে আযান চলতেছে। মিশর ভূখণ্ড ইনশাআল্লাহ ইসলামের পতাকা তলে শামিল হবে। খোরাসান থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। হে বাংলাদেশের মুসলমান, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সারা পৃথিবীর মুসলমান জেগে উঠছে, তোমরা কি ঘুমিয়ে থাকবে না জাগ্রত হবে? দ্যাট ইজ ইওর ওন রাইট। বলেন, ঘুমিয়ে থাকবেন না জেগে উঠবেন? আপনারা যদি ঘুমায়া থাকেন, আমার আগামী প্রজন্ম ঘুমায়া থাকবে না ইনশাআল্লাহ। তারা দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়।
দেখে দিয়েছে কিভাবে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তারা দেখে দিয়েছে জালিমের বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়। এক আবু সাঈদ, একজন ধর্মপ্রাণ পিতার ঔরসে জন্ম নেওয়া এক গর্বিত সন্তান, জালিমের বুলেটের সামনে বুকটা পেতে দিয়েছে। পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, তাদের জীবন দিয়ে জগৎবাসীর তেমন কোনো কল্যাণ হয় না, কিন্তু আবু সাঈদদের মতো মানুষটা যখন জীবন দেয়, এক জীবনের উপর একটি জাতি মুক্তি পেয়ে যায়। ধন্য আবু সাঈদের মায়ের জন্ম, ধন্য আবু সাঈদের মা এবং তার বাবা, যারা এমন সোনার সন্তান জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা ঘুমায় থাকলেও আগামী প্রজন্ম ঘুমায় থাকবে না। আলহামদুলিল্লাহ, এখন শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, বরং বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা, ছেলেরা আজ আল্লাহর দ্বীনের পথে আসবার জন্য তারা পাগল পারা। তারা তাওহীদকে শিখবার চেষ্টা করছে, তারা তাওহীদকে বুঝবার চেষ্টা করছে, তারা তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামতে প্রস্তুত হচ্ছে। এই স্রোত দাবায় রাখা যাবে না, এই স্রোত ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না। মানুষের জাগরণ বুলেট মেরে স্তব্ধ করে দেওয়া যাবে না। যে জাতি জেগে উঠতে শুরু করেছে, ইনশাআল্লাহ চূড়ান্ত ইসলামী বিপ্লব করেই তারা থামবে ইনশাআল্লাহ। রবকে আমাদের, চিৎকার করে বলেন রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা করবে, আল্লাহকে রব মেনে আল্লাহর এই রুবুবিয়তের এই আগুন নিয়ে কোন ইমানদার শুধু চুপ করে বসে থাকতে পারে না। যার দিলের মধ্যে এ তাওহীদ ঢুকবে, ওয়া কাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব, ঈমান যখন কারো হৃদয়ের মধ্যে ঢুকে যায়, তখন তার আচার আচরণ, তার কথার মাধ্যমে তাওহীদের এই অগ্নিস্ফুলিঙ্গ বের হতেই থাকবে। একমাত্র রবকে, রবের অর্থ হলো ইবাদত করব একমাত্র কার, আস্থা এবং বিশ্বাস রাখবো একমাত্র কার উপর, এই জমিনে একমাত্র আইন চলবে কার। যখন তুমি এক আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করবা, তখন তুমি আল্লাহর রুবুবিয়তকে মেনে নিলা। আর যখন তুমি এক আল্লাহর আইন ছাড়া 17 জনের আইন মানলা, আল্লাহর আইনের বিপরীতে মানব রচিত কোন আইনের সামনে যখন তুমি মাথা নত করলা, তখন যাই হোক আর না হোক, অন্তত তোমার ঈমানের মধ্যে ত্রুটি এবং বিচ্যুতি চলে আসলো। খুব একটা মাহফিলের মধ্যে, একটা আলোচনায়, খুব গভীর আলোচনায় যাওয়ার অবকাশ আমার নাই। আমি শুধু আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। আমরা একটা খতরনাক একটা অবস্থার মধ্যে আছি সবাই, আমি, আপনি, আমরা, আলেম ওলামা, সাধারণ মানুষ সকলেই একটা খতরনাক অবস্থার মধ্যে আছি। আর সেই অবস্থাটা হলো এই, আমরা একটা সংবিধানের অধীনে আছি, যেই সংবিধানের মধ্যে অনেকগুলো ধারাই কুফরি ধারা। কুফরি ধারার সংবিধানের অধীনে থাকার কারণে আমরা চাইলেও পরিপূর্ণ নির্ভেজাল ঈমান এবং ইসলাম নিয়ে আমাদের জীবন আমরা কাটাতে পারি না। কথাটা বুঝলেন? এটা আমরা কেউ পারি না, আমিও পারি না, আপনিও পারেন না। বলবেন হুজুর কিরকম? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের সামনে, আপনারা আমার একটা কথা বুঝেন। আচ্ছা, আপনারা বলেন তো, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিচার সালিশের জন্য, কোনো গন্ডগোল মীমাংসার জন্য মামলা দায়ের করতে অথবা মামলা ফেস করার জন্য আদালতে গেছেন জীবনে যে কোনো সময় একবার হলেও? কারা কারা গেছেন একটু হাত উঠান দেখি। অনেক মানুষ, প্রায় 15 থেকে 20% মানুষ বিভিন্ন সময় আদালতে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের দেশে যে আদালত চলতেছে, নানা কারণে অনেক সময় বাধ্য হয়ে আমাদের যেতে হয়। আমার সম্পদ চুরি হয়ে গেছে, মামলা করতে আদালতে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? গাড়ি চুরি হয়ে গেছে, হোন্ডা চুরি হয়ে গেছে, বাড়িতে ডাকাত এসে সম্পদ চুরি করে নিয়ে গেছে,
মামলা করতে আদালতে যেতে হয়। কেউ মারা গেছে, কোনো একটা মানুষকে খুন করা হয়েছে, এখন তার এই হত্যার বিচারের জন্য আদালতে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আপনার একজন আপনজন নিহত হলো, এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আদালতে গেলেন। আপনি যেই আদালতে গেলেন সেই আদালত আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে? বলেন তো। আল্লাহ পাক হত্যাকাণ্ডের যেই বিচার কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন, সেই হত্যাকাণ্ডের বিচার অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী এই আদালত বিচার করবে? চুরি করেছে, আপনি চুরির বিরুদ্ধে মামলা দায়ের করলেন, যেই আদালতে আপনি চুরির মামলা দায়ের করলেন, চোর ধরা পড়লে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের উপর শাস্তি প্রয়োগ করবে? বলেন। তাহলে আল্লাহর আইন অনুযায়ী তারা বিচার করবে না, তারা বিচার করবে কি অনুযায়ী? মানুষের বানানো আইন অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মানুষের বানানো আইনের কাছে যারা বিচার চাইতে যায়, কোরআন তাদের সম্পর্কে কি বলেছে? সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেন। ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইনের কাছে বিচার চাইতে যাইবে, তাদের ঈমান থাকবে না, তারা কাফেরে পরিণত হবে। এখন বলেন, কথাটা বুঝে বলেন, খুব খতরনাক একটা কথা। কিন্তু আপনারা যে চোরের বিচার চাইতে গেলেন, আল্লাহর আইনের কাছে বিচার চাইতে গেছেন, না আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছেন? বলেন তো। তো কোরআনের ফয়সালা অনুযায়ী তো আপনাদের ঈমান নাই। একটা বলেন, খতরনাক অবস্থায় আছি না আমরা? এখন বলবেন, হুজুর কি আসলেই কি ঈমান নাই? না, আপনার ঈমান আছে, একটা কারণে আছে। কয়টা কারণে? একটা কারণে ঈমান আছে, সেটা হলো এই, আপনি স্বেচ্ছায় যান নাই, আপনি বাধ্য হয়ে গেছেন। আপনি আসলে আল্লাহর আইনই চান। কথা বলেন। আপনারা বিচার আল্লাহর আইন অনুযায়ী চান না ব্রিটিশ আইন অনুযায়ী বিচার চান? আপনি আল্লাহর আইন অনুযায়ী আদালত দেখতে চান না ব্রিটিশ আইন অনুযায়ী আদালত দেখতে চান? আপনি আল্লাহর আইন অনুযায়ী দেশ দেখতে চান না ব্রিটিশের আইন অনুযায়ী দেশ দেখতে চান? যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন অনুযায়ী আদালত দেখতে চায়, তাদের কথা লিখে রাখেন, তাদের কারো ঈমান নাই, সব বেঈমান। যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন অনুযায়ী দেশ দেখতে চায়, তাদের কারো ঈমান নাই, তারা সব বেঈমান। কারণ এটা কোরআনের কথা। তাহলে আমাদের ঈমানটুকু আছে কেন? কারণ আমরা বাধ্য হয়ে গেছি, আমাদের আর কোনো উপায় নাই, এজন্য গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনার উপায় নাই বলে গেছেন, এই কথা আর কতদিন বলবেন? আর কতদিন বলবেন উপায় নাই? এখনো কি আমাদের জেগে উঠবার সময় হয় নাই? সময় হয়েছে জেগে উঠবার, আলহামদুলিল্লাহ। এই যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব হলো, এই বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অল্প কিছু তরুণ এবং যুবক, অল্প কিছু তরুণ এবং যুবক বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াবার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। তখন 15 বছরের জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই বিপ্লবটার একটা বড় সিম্বল, বড় একটা আইকন হলো, বড় একটা আলামত হলো। লক্ষ্য করলে দেখা যায় বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়েছে আগস্টের 5 তারিখ। সংবাদ পাইছেন কয়টায় আপনারা? দুপুর 2টার দিকে মোটামুটি সবাই সংবাদ পেয়েছে 2টায়। কারণ আমরাই তো 2টার আগে খবর পাই নাই। আপনারা পাবেন কোত্থেকে? 1:30 একটু পরে জোহরের নামাজটা পড়ার পরে আমি খবর পেয়েছি 1:45 আগ দিয়ে। স্বাভাবিক আপনারা আরো পরে খবর পেয়েছেন। এই যে 2টার দিকে যে খবর বের হলো, এরপরে 2টা থেকে নিয়ে 3টা পর্যন্ত 1 ঘন্টা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গোটা দেশের চিত্রটা একটু কল্পনা করেন তো। 5ই আগস্টের দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত কি চিত্র হয়েছে? কোনো আলেম ডাক দিতে হয় নাই, কোনো নেতা আওয়াজ দিতে হয় নাই, কারো কোনো নেতৃত্বের প্রয়োজন হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের এই জনপদের যত জায়গায়, জেলা হোক, উপজেলা হোক, হাইকোর্ট হোক, এবং কি যেখানেই হোক, একেবারে সেনাবাহিনীর সেই ক্যান্টনমেন্টে হোক, যেখানেই হোক, যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
আছে মূর্তি, আর একটাও মূর্তি আছে, আর একটাও। এইসব মূর্তি ভাঙলো কারা? বিপ্লবীরা। কারা ভেঙেছে? জোরে বলেন, কারা ভেঙেছে? আগস্ট বিপ্লবের চেতনা যারা বুঝতে পারো নাই, আগস্ট বিপ্লবের চেতনাকে যারা ধারণ করতে পারো নাই, আগস্ট বিপ্লবের যারা প্রকৃত স্প্রিট এবং এই বিপ্লবের প্রকৃত শক্তি যারা উপলব্ধি করতে পারো নাই, অনুধাবন করতে পারো নাই, আমি তাদেরকে বলবো 5ই আগস্টের 2টো থেকে 3টা এই 1 ঘন্টার বাংলাদেশের দিকে তাকায় দেখো। এদেশের মানুষ শিরকি সংস্কৃতিকে ভালোবাসে না। এদেশের মানুষ তাওহীদ এবং একত্ববাদের পক্ষে। এদেশের মানুষের বুকের উপর জোর করে বেশি দিন শিরকি সংস্কৃতি চাপিয়ে রাখা যায় না। যে জাতি 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ায় সমস্ত মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, আগামীর বিপ্লবে এদেশের মানুষ কুফরি সংবিধানকেও বঙ্গোপসাগরে করে ভাসিয়ে দেবে। মোহতারাম হাজিরিন, আখেরি পয়গাম, 2টো কথা আমি আপনাদের কাছে বলবো, কথা আর বেশি লম্বা করব না। আমি আগেই বলেছি, আজ বাংলাদেশে একটা আওয়াজ গোটা বাংলাদেশের সকল অঙ্গন থেকে উচ্চারিত হয়েছে, সেটা হলো ভিনদেশী আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না। এটা দীর্ঘ একটা সময় পর্যন্ত শুধু আলেম ওলামারা বলতেন, শুধু হুজুররা চিৎকার করতেন, আর নাম নিয়েই বলি, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। আগে শুধু হুজুররা বলতো, আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশের রাষ্ট্র সরকার সকলকে ডেকে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সকল রাজনৈতিক দল মিলে সকলে আজ বাংলাদেশের ঐক্যবদ্ধ, বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আপনারা একমত? এখন শুধু চলবে না বললেই হবে না, আসলে উৎখাত করতে হবে? 20 বৃক্ষের গোড়ায় যদি পানি ঢালেন আর 20 বৃক্ষের ডাল ছেটে দেন, গাছ মরবে না গাছ আরো তরুতাজা হবে? গাছ মারতে চাইলে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশের সংবিধানের মধ্যে লুকিয়ে আছে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন বাংলাদেশের একজন নেতার মাধ্যমে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারত রাষ্ট্রের তাদের সংবিধানের মূলনীতিগুলো বাধ্যতামূলকভাবে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে ভারতীয় গোলামীর সংবিধান 72-এ তৈরি করে দিয়েছে। 72-এর সংবিধান ভারতের গোলামীর সংবিধান, 72-এর সংবিধান কুফরি ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান। এভাবেই বাংলাদেশটাকে ভারতের গোলামে পরিণত করবার সংবিধান দেওয়া হয়েছে 72 সালে। আজ ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখতে হয়, প্রধান কথা হলো এই আধিপত্যবাদের শেকড় বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ নামক এই কুফরি মতবাদ উৎখাত করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এটা যদি করা যায়, তাহলে এই দেশের সংবিধান এদেশের মানুষের ধর্মীয় আবেগ এবং অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই হলো একটা কথা। আর 2 নম্বর আরেকটা কথা হলো, বর্তমানে বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে চতুর্দিকে, সংবিধান সংস্কার। কি আওয়াজ? সংস্কার। সবচেয়ে বড় সংস্কার হলো সংবিধান সংস্কার। এই সংবিধান সংস্কারের আওয়াজের সময় আমরা একটা কথা জাতিকে নিয়ে রাষ্ট্রশক্তির কাছে আমরা তুলে ধরতে চাই। যত সংস্কার করেন আর না করেন, একটা সংস্কার করার কথা বুঝে নেন, মেনে নেওয়ার চেষ্টা করেন। সেটা হলো এই সংবিধানে একটা ধারা সংযুক্ত যেন করা হয়, যেই ধারার মাধ্যমে এই কথাটা থাকবে যে কোরআন সুন্নাহ বিরোধী অথবা ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা বাংলাদেশে কার্যকর হতে পারবে না। এই একটা আইন যদি
একটা ধারা যদি সংবিধানে সংযুক্ত করা যায়, তাহলে ইনশাআল্লাহ এই ধারার মাধ্যমে বাংলাদেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী যত আইন আছে, যত নীতিমালা আছে, যত বিধিমালা আছে, এই সবগুলো শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। রাজি আছেন? এটা এমনি এখন বলতেছি আমরা, যদি তাদের সুমতি হয়, বুদ্ধি ভালো থাকে, আমাদের এই কথাগুলো তারা বুঝবেন। দেখেন, আমি যেই কথাটা বললাম, এই কথার সঙ্গে আমার গোটা বাংলাদেশের প্রতিটা মানুষের ইমানের সম্পর্ক। আমি আগেই বলেছি, সংবিধান কুফরি হওয়ার কারণে এই সংবিধানের অধীনে আমাদেরকে এই দেশে বসবাস করতে হয়। এই জন্য আমরা চাইলেও আমাদের ইমানকে সহি সালেম নিয়ে, ইসলামকে নিরাপদ নিয়ে আমরা এই দেশে চলতে ফিরতে পারি না। সংবিধানের কারণে আমাদেরকে নানা ইসলাম বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তাই আমরা এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই, যেখানে একজন আল্লাহর বান্দা আল্লাহর উপর শতভাগ ঈমান নিয়ে, অবিচল ভাবে, ত্রুটিপূর্ণ ত্রুটিমুক্ত ঈমান নিয়ে সে যেন বাঁচতে পারে। আমাদের এই কথা যদি এভাবে শুধু কথায় তাদের কানে পানি না ঢুকে, তাহলে আপনারা কি করবেন? এভাবেই সারা জীবন শুধু বলে যাবেন, না কোনো বিহিত করবেন? বলেন, কোন একটা ব্যবস্থা করতে হবে কি হবে না? যদি জিজ্ঞাসা করেন আমাকে কি ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা একটাই। যদি তারা শুধু আমাদের কথায় কর্ণপাত না করে, আমাদের এই আত্মচিৎকার যদি তাদের হৃদয়ে কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, আমাদের এই আহ্বান যদি তারা হৃদয় দিয়ে বুঝতে ব্যর্থ হয়, চূড়ান্ত পর্যায়ে মাঠে নামতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে আমাদেরকে। রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে জায়নামাজ ভেজাতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আর এরপর অশ্রু দিয়ে, ঘাম দিয়ে জাতিকে তৈরি করে চূড়ান্ত ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনী হুকুমত বাস্তবায়নের জন্য, ইসলামী খেলাফত কায়েমের জন্য, প্রয়োজনে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে, শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে।